অনেকে বলে যে আপনি কত পাষাণ, কত নিষ্ঠুর, এই গরুর বাছুরগুলোকে তার গরুর পায়ের সাথে বেঁধে রেখে দুধ দহন করেন। এটাও দয়া হয় না যে এই মানে বাছুরের দুধ আপনি দহন করে নেন, অনেকে এরকম বলে, তার জবাবে কি বলবেন? না, এটা নিয়ম, এটা দোয়ানি লাগবে, না দোয়ানি তো খৈল বসি কেনা যাবে না। দোয়ানি লাগবে, দোয়ানি লাগবে। অনেকে বলে কত নির্দয় এরা, গরুর পায়ের সাথে বেঁধে বাছুরকে খাওয়াই, 1 লিটার করে বাছুরকে খাওয়াই, আবার দুধ দোয়া, খৈল বসি, খাদ্য, ঘাস, মানি, খের মের সব কেনা লাগে, নাহলে তো চলবে না ফার্ম। এই মনে করেন 5-7টা লোক আছে, একটা লোকের মনে করেন 20,000 টাকা করে বেতন। বেতন জি। তাহলে এখন গরু কতগুলো আছে বললেন? এখানে গরু আছে মোটামুটি 150 গরু বাছুর দিয়ে। জি, নেজ গুনতি 150 গরু আছে। এই যে প্রচন্ড যেদিন কুয়াশাচ্ছন্ন থাকে, প্রতিকূল পরিবেশ থাকে, ঝড় বৃষ্টির দিনে, তো এর আগে বলছি অবশ্য, অনেকে বলে যে এই যে রাত্রিবেলা যে পশু হিসেবে হানা দেয়, যে গোদান টোদান থাকে, গরুর রূপ ধরে আসে শস্ক টাইপের, যেহেতু নদীর পার এলাকা, সেক্ষেত্রে ভীতিকর কোনো পরিবেশ পরিস্থিতি যাবৎকালে গরু কিছু দেয় হয়তো শিয়াল মিয়াল কিছু দিতে ভয় গেলি গরু এদিকে একটু দৌড় দিয়ে চলে। অনেকে বলে জিনপুরি গরু সাথে ভাবে ই করে কি? না 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 না, এরকম দেখা হয় না। এরকম দেখা হয়। অনেক ভৌতিক কাহিনী গরু নিয়ে আছে, আপনাদের সাথে এরকম হয় না? আমাদের সাথে এরকম হয় নাই। গরু বাছুর মনে করো ঝড় বৃষ্টি হলে এভাবে থাকে, আবার রোদ হলে এভাবে থাকে, কাদা মাদা যা কিছু আছে এর বিধি থাকে। যদি গরু আপনার খামারে থেকে যে অনেক সময় রোগাক্রান্ত হয়ে মারা টারা যায় বা স্ট্রোক করে, সেক্ষেত্রে আপনারা কি করেন? ওই আমরা তরকার ভ্যাকসিন দিলিয়েছি, খোরা রোগের ভ্যাকসিন দিলিয়েছি, তারপরে তোমার ওই ইসের ভ্যাকসিন দিলিয়েছি, যে ধরনের রোগ স্ট্রোক করে মরা যাবে ভ্যাকসিন দিয়ে নিয়েছি। যখন মাঠে নামাবো ভ্যাকসিন দিয়ে আসবো। আচ্ছা, এখন তাহলে এর আগে বলছিলেন যে গরু, ভালো গরু চেনার বেশ কয়েকটা বৈশিষ্ট্য বলছিলেন। জি। তো নতুন করে এই গরু পালন সম্পর্কে আমার আরেকটু তথ্য দেন। যারা নতুন খামার করতে চাচ্ছে তারা তো অনেকেই আগ্রহী হচ্ছে যে এই খামার করবো, তাহলে তাদের কি কোন বিষয়ে নজর দিয়ে খামার করা উচিত? তাদের মনে করেন নজর দেওয়া এইসব বকন কেনা লাগবে, এইরকম বকন কেনা লাগবে, যে গাভিন হয়েছে 7 মাস 8 মাস করে গাভিন হয়েছে, এই গাভিন বকন কেনা লাগবে। এই লালটা, এটার লালটা বাজার মূল্য কত হতে পারে? এটা মনে করেন তা 80,000 টাকা দাম। 80,000 টাকা এরকম গরু। আবার কতগুলো আছে যে বড়ছে যেটা, সেটা মনে করেন 1 লাখ 1.5 লাখ এরকম করে কিনে ওই গাভিন গরু কিনে খামার বানানো লাগবে, তাহলে লাভবান হবে। শুরু দিকে কতগুলো গরু দিয়ে খামার করা উচিত হবে একজনের? অগত 10টা। আর প্রশিক্ষণ হিসেবে কি কি তার মানে প্রশিক্ষণ নেওয়া উচিত গরুর খামার করার জন্য? কোন কোন বিষয়ে নজর দিয়ে খামার স্টার্ট করা দরকার? মনে করো খামার স্টার্ট দরকার, তার জানা লাগবে, গরুর তাপ মাপা জানা লাগবে, গরুর কি রোগ হয়েছে সেটা জানা লাগবে, সবকিছু জানে টেনে তারপর তার খামার করা। অনেকে প্রবাসীরা, অনেকের কাছে 10 লাখ 20 লাখ 50 লাখ পর্যন্ত চালান আছে, তারা দেশে এসে কি করবে বলে ভাবতেছে, তারা ভেবে নিরুপায় হয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে গরুর খামার করবে। আপনাদের গরু, তাহলে তারা কি তাদের ডিসিশন কি ঠিক আছে? গরুর খামার কি আসলে লাভজনক? হ্যাঁ, গরু খামার করলে লাভ আছে। 10টা গরু থেকে এক বছরে কি রকম টাকা আয় করা সম্ভব? 10টা গরু থেকে মনে হয় 5 লাখ টাকা আয় হবে, খরচ খরচা বাদ দিয়ে 5 লাখ টাকা 5 লাখ টাকা আয় হবে। এই যে বাছুরও তো লাভ, বাছুরি লাভ হবে, বাছুরি লাভ হবে, এই হলো অবস্থা।